প্রতিটা মেয়েরই নিজ নিজ জায়গা থেকে স্বাবলম্বী হওয়া উচিত। আমি মনে করি অল্প হলেও প্রতিটা মেয়েরই কিছু না কিছু উপার্জন করা উচিত। নিজের ইনকামের টাকায় নিজের ছোটোখাটো স্বপ্ন পূরণ করা, নিজের প্রিয়জনদের কিছু গিফট করার মধ্যে যে আনন্দ লুকায়িত আছে, আপনার হাজব্যান্ডের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই স্বপ্নগুলো পূরণ করার মধ্যে সেই আনন্দ আর খুশিটা আপনি খুঁজে পাবেন না। নিজের ইনকামের টাকায় নিজের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্য দান করেছে। সামান্য কিছু দিয়ে হলেও নিজের প্রিয়জনদেরকে খুশি করতে পারি এবং কি নিজের জন্য কিছু করতে পারি। অনেকের কাছে এই জিনিসটা খুবই অল্প স্বল্প হতে পারে, তবে আমার মতো একজন সাধারণ মেয়ের কাছে এটা অনেক বড় পাওয়া। আমার এই চ্যানেলের ব্লগিং লাইফের জীবনটা শুরু হয় আমার আম্মুর হাতের একটা পুরনো ভাঙাচোরা ফোন দিয়ে। সেই ফোন দিয়ে যাত্রাটা শুরু হলেও খুব বেশি দিন লাস্টিং করতে পারেনি, ফোনটা নষ্ট হয়ে যায়। এরপর খুব কষ্ট করে 28 কি 29 হাজার টাকা দামের একটা ফোন আমি নিয়েছিলাম, যেই ফোন দিয়ে এখন পর্যন্ত আমি ভিডিও করে যাচ্ছি এবং কি ভবিষ্যতেও করব। ওই ফোনটা এখনও যে নষ্ট হয়ে গেছে তা না, তবে ডিসপ্লেতে মাঝে মাঝে সমস্যা করে। তবে আমার যেহেতু এখন ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গাতেই সমানতালে কাজ করতে হচ্ছে, আমার একটু বেশি স্টোরেজ ওয়ালা ফোনের বেশি প্রয়োজন ছিল। সেই সাথে চাচ্ছিলাম ক্যামেরার কোয়ালিটিও যেন আগের চাইতে অনেক বেশি ডেভেলপ করা যায় এবং কি খুব স্মুথলি সব কাজ আমি করতে পারি। সেই চিন্তা ভাবনা থেকেই এই ফোনটা আমার নতুন নেওয়া। অনেক দিন থেকেই ভাবছিলাম ফোন নিব, তবে ইচ্ছা ছিল নিজের ইনকামের টাকায় নিব, অন্য কারোর টাকায় আর ফোন কিনবো না। এই কারণেই কিন্তু একটু লেট হয়ে গেল। আমি এই যে রেডমি নোট 50 প্রো প্লাস এই ফোনটা নিয়েছিলাম, আর এই ফোনের প্রাইস অনেকেই জানতে চাইবেন, সব আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। এটা আমি অফিসিয়ালি নিয়েছি আর এটার প্রাইস পড়েছিল 60,000 টাকা। আর এই ফোনটা কিন্তু আমি 27 রমজান নিয়েছিলাম, তবে ওই রকম সময়, সুযোগ এবং কি পরিস্থিতি কোনোটাই তৈরি করে উঠতে পারছিলাম না, বিধায় আপনাদের সাথে এই খুশির খবরটা শেয়ার করতে পারিনি। একটু দেরি হয়ে গেল, তবে দেরি হলেও যে আমি সুন্দরভাবে আপনাদের সাথে সবকিছু প্রেজেন্ট করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। গত ভিডিওতেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এটা বাবার বাসার লাস্ট ব্লগ, এরপর থেকে আপনারা আমার নিজের বাসার ভিডিও দেখতে পারবেন। সেই সাথে এটাও শেয়ার করেছিলাম যে একটা বড় খুশির খবর শেয়ার করব। আপনারা কিন্তু আমার বাসার ভিডিও দেখার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই সাথে কিন্তু আমার খুশির খবরটা জানার জন্য অপেক্ষা করছিলেন। তো আজকের ভিডিওতে কিন্তু দুইটাই পেয়ে গেলেন। আশা করছি আপনারা আজকের ভিডিওটি দেখে অনেক খুশি হবেন আর আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অনেকে হয়তো আমার এই ফোন কেনার বিষয়টা বাজেভাবেও দেখতে পারেন যে এই কয় টাকার একটা ফোন কিনেছে, এত শো অফ করার কি আছে। আসলে শো অফ করার কোনো কিছুই নেই। আমার এই ছোট্ট সংসারটা আমি তিল তিল করে গড়ে তুলেছি এবং কি বড় করেছি। আমার সংসার জীবনের শুরু থেকেই যেহেতু আমার এই চ্যানেলটা আমার সঙ্গে আছে, তো টুকটাক যখন যেটাই করি না কেন সব কিছুই যেহেতু ব্লগিংয়ের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি, এ কারণেই কিন্তু আমার এই খুশির খবরটাও আপনাদের সাথে শেয়ার করা। আর একজন সাধারণ মেয়ে হয়ে ঘরে বসে নিজে উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারছি, এর থেকে খুশির আর কি হতে পারে। প্রতিনিয়তই আমি আপুদের কাছে যে ধরনের কমেন্টটা বেশি পাই সেটা হচ্ছে, আপু আমি তোমার মতো ছোটোখাটো কিছু হলেও করতে চাই, তবে আমি কোনো কিছুই পারি না, ছোট থেকে কোনো কিছুই শিখিনি। আসলে আপুরা, মানুষ কিন্তু কখনোই মায়ের পেট থেকে শিখে আসে না। আমি কিন্তু আমার বাবা মার ঘরে এত আদরে ছিলাম, আমি কখনো নিজের প্লেটটাও ধুয়ে ভাত খাইনি। আর এই যে একটু কাঁথা সেলাইও যদি আমি করতে যেতাম, তাহলেও সেটার ফোর কিভাবে দিতে হবে আম্মুর কাছ থেকে শিখে তারপর করেছি। তাও আমার জীবনের প্রথম রোজা যখন আমার পেটে আসে, আমি যখন কনসিভ করি, তখন শখের বিষয়ে রোজার জন্য 2-3টা কাঁথা সেলাই করেছিলাম এবং কি আমার খুব ইচ্ছা ছিল আমি কুশি কাটার কাজ শিখব, তবে আমি কুশি কাটার কোনো কিছুই পারতাম না, আমার আম্মুরা টুকটাক পারতো। তো ওই অবস্থাতেই কিন্তু আমি একটা সুতা দিয়ে রোজার জন্য সোবা তৈরি করি। আমি চিন্তা করেছিলাম যে বাবু হওয়ার পর তো নরম সোবা দিয়ে ওকে গোসল করাতে হবে, তো আমি সেটা না কিনে নিজের হাতে তৈরি করব। ওই যে প্রথম বাচ্চা, অন্যরকম একটা ইমোশন কাজ করে, ভালোবাসা কাজ করে, সেই জায়গা থেকেই প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি কাঁথা সেলাই করি এবং কি ওর জন্য একটা সোবা তৈরি করি। সেই থেকেই আমার কুশি কাটার এবং কি সেলাই কাজটা শুরু। তবে রোজা হওয়ার পর থেকে ইউটিউব দেখে দেখেই মূলত কুশি কাটার বিভিন্ন জিনিস ওকে আমি তৈরি করে দিতাম এবং কি সেলাই কাজগুলোও করেছি। আর ওইভাবেই কিন্তু আমি শিখে ফেলেছি, হাতে কলমে কারো কাছ থেকেই কোনো কিছু শিখিনি। আর সেই জায়গা থেকে আমার প্রতিটা কাজ আমার আপুরা এত বেশি পছন্দ করেছেন, এত বেশি ভালোবাসা দিয়েছেন। আপুরা বারবার আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আমাকে জানান দিচ্ছিলেন। সেই জায়গা থেকেই আমার কিন্তু কুশি কাটার জিনিস নিয়ে
সেলাই কাজের জিনিস নিয়ে প্রথম বিজনেস স্টার্ট করা। তো আল্লাহর রহমতে প্রিয় আপুদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাড়া পেয়েছি। রোজা হওয়ার পর থেকেই কিন্তু আমার চুলগুলো একদমই ঝরে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, কোনোভাবেই চুলগুলোকে আর সুন্দর করতে পারছিলাম না, আগা পাতলা হয়ে গিয়েছিল। তারপর থেকেই আমার শুরু হয় তেল বানানো। বলতে পারেন রোজার যখন 7-8 মাস বয়স, সেই সময় থেকে আমার তেল বানানো শুরু হয়। আর তখন থেকেই নিজে তেল বানিয়ে বানিয়ে নিজের মাথায় অ্যাপ্লাই করি। যখন রোজার বয়স 2 বছর প্লাস, তখন থেকে আমি রোজার মাথায়ও এই তেলটা দেই। তবে 4 বছরের পর থেকে কিন্তু রোজার চুলটা আমি রেখে দেই, তার আগে ছোট করে রাখতাম। তো রেখে দেওয়ার পর থেকে আল্লাহর রহমতে এই পর্যায়ে এসেছে। তো রোজার চুলগুলো আপনারা যখনই দেখেন তখনই কিন্তু বারবার প্রশ্ন করেন। আর আমি যখনই তেল তৈরি করতাম, যেহেতু ভ্লগিং শেয়ার করি, তেল বানানোটাও শেয়ার করতাম, সেই জায়গা থেকেই আপুরা বারবার রিকোয়েস্ট করে করে আমার কাছ থেকে তেল নেওয়া শুরু করেন এবং কি আমাকে বারবার বলেন আমি যেন তেলের বিজনেসটা শুরু করি। সেই জায়গা থেকে আমার তেলের বিজনেসটাতে চলে আসা। যেহেতু পরবর্তীতে সুবহানা বাবু হলো, এখন 2 বাচ্চা নিয়ে আর হাতের কাজগুলো করতে পারি না, এ কারণে কুশি কাটার সেলাই কাজের অর্ডার আর নেওয়া হচ্ছে না, এগুলো বন্ধ আছে। তবে আমাদের অর্গানিক হেয়ার অয়েলের কিন্তু অর্ডার প্রতিনিয়তই নেওয়া হচ্ছে এবং কি আপুদের অনেক ভালো সাড়াও পেয়েছে। আমার সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমার অর্গানিক হেয়ার অয়েলের বিজনেসের অল্প কিছু দিনের মাথায় কিন্তু আমি অনেক অনেক রিপিট কাস্টমার পেয়েছি। আল্লাহর রহমতে আমাদের রোজা হেয়ার অয়েল ব্যবহার করার পর থেকে আপুদের চুলে সকল সমস্যা দূর হয়ে গেছে এবং কি চুল এত সুন্দর হয়েছে, এত সুন্দর বড় হচ্ছে এবং কি নতুন চুলও গজাচ্ছে। আপুরা আমাদের তেল না নিয়ে তো থাকতেই পারে না। অনেক আপুরাই প্রশ্ন করেন আপু তোমার তেল কি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে? আসলে আপুরা যত্নতেই রত্ন মিলে একটা কথা আছে না, রূপ হচ্ছে আপনার যত্নের ব্যাপার। আপনি যতদিন যত্ন করবেন ততদিনই ভালো থাকবে। শুধু রূপ না, এই পৃথিবীতে যত জিনিসই আছে সব কিছুই কিন্তু যত্ন চায়। আপনি ভালো মানের ভালো একটা প্রোডাক্ট যদি আপনার চুলে ব্যবহার করেন, অবশ্যই আপনার চুল ভালো থাকবে। যখন আপনি বাজারে কেনা কেমিক্যালযুক্ত তেল ব্যবহার করবেন, সেই তেলে তো আসলে আমাদের চুলের কোনো উপকারে আসে না। তবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনাদের চুলগুলো নষ্ট হয়ে যাবে, একটা সময় গিয়ে চুল অনেক কমে যাবে। তাদের তেল ব্যবহারের ফলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, চুলের খুশকি থাকলে সেটাও দূর হয়ে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। তবে এটা ধরে রাখার জন্য তো অবশ্যই আপনাকে যত্ন করতে হবে। আপনি যতদিন যত্ন করে যাবেন অবশ্যই আপনার চুলগুলো আরও দিনকে দিন সুন্দর হতে থাকবে। তবে খারাপ প্রোডাক্ট ব্যবহার করলে চুল আস্তে আস্তে খারাপ হবে। আমি যে বলবো শুধু আমার অয়েলটা ব্যবহার করতে হবে বিষয়টা এমন না, আপনি যে কোনো ভালো মানের ভালো একটা হেয়ার অয়েল ব্যবহার করবেন, তাহলেই আপনার চুল ভালো থাকবে। যেসব আপুরা আমাদের রোজা হেয়ার অয়েলটি নিতে চাচ্ছেন তাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সেখানেও মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আর যেসব আপুরা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমি আমার ফেসবুক পেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আমাদের পেজের নাম হচ্ছে রোজা রকমারি, আপনি ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানে গেলে অনেক অনেক আপুদের রিভিউ দেখতে পারবেন এবং কি আমাদের তেলের সকল আপডেট কিন্তু জানতে পারবেন। আশা করছি এরপর থেকে যেসব আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের আর চুলে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। সব সমস্যার সমাধান কিন্তু আমাদের হেয়ার অয়েলের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ আপুরা, আমাদের তেল কিন্তু 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন। আর আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। আর আমাদের তেলে কিন্তু 100% গ্যারান্টিও রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের চুলের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। আমার বিজনেস নিয়ে আপুদের অনেক অনেক কিউরিয়াসিটি, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমার বিজনেসের জার্নিটা ছোট্ট করে হলেও আপনাদের সাথে সব কিছুই শেয়ার করে ফেললাম। আশা করছি আপুরা বুঝতে পেরেছেন যে আসলে মানুষ কিন্তু মায়ের পেটে থেকে কোনো কিছু শিখে আসে না। আপনার যদি ইচ্ছা থাকে আর আপনার হাজব্যান্ডের যদি সাপোর্ট থাকে, দুনিয়ার সবাই যদি আপনার বিরুদ্ধেও থাকে, তাহলেও কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু শিখে তারপর নিজেকে তৈরি করতে পারবেন। আমি যখন প্রথম আমার এই ব্লগিং লাইফে আসি তখন কিন্তু আমার ফ্যামিলির কেউই এই জিনিসটা এত ভালোভাবে দেখতো না। সবাই বলতো যে আসলে এই জিনিসগুলো একটু বাড়তিই হয়ে যাচ্ছে, এগুলোর কোনো দরকার নেই, বাচ্চা কাচ্চা মানুষ করব, সেই সাথে অবসর টাইমে নিজের যত্ন করব। তবে আমার ইচ্ছা ছিল যে না, আমাকে জীবনে কিছু একটা করতে হবে। সেই জায়গা থেকে আমার হাজব্যান্ডের পুরো সাপোর্ট আমি পেয়েছি আর আমি নিজের সিদ্ধান্তেই কিন্তু আজকে এই পর্যায়ে এসেছি। এখন কিন্তু আমাকে দেখে সবাই স্বপ্ন দেখে আমার মতো হওয়ার, আমার মতো জায়গাতে আসার। আসলে আমি যে জীবনে অনেক বড় কিছু হয়ে গেছি এমনটা না, তবে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছি এই জায়গাতে আসার অনেকেরই স্বপ্ন, অনেকেরই ইচ্ছা আছে এরকম একটা পর্যায়ে আসার। তো এতটুকুই বলবো আপুরা, আপনারা কোনো কিছু পারেন বা না পারেন, আপনি চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনিও জীবনে অনেক বড় কিছু হতে পারবেন। সবশেষে একটা কথাই বলবো, আমার আজকের ভিডিওটা আপনারা কেউ নেগেটিভভাবে নেবেন না। আমার আপুদের অনেক প্রশ্ন থাকে এবং কি আপুদেরকে উৎসাহিত করার জন্যই আমার জীবনের ছোট্টখাটো একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমার প্রিয় আপুদেরকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।